প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি শাক সবজি ও ডাল দিয়ে মজার একটি রান্না। শাক সবজি ডাল ও আলু একসাথে রান্না করে খেলে এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো চলুন রেসিপিটি করার জন্য কি কি লাগে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে 2টা আলু আমি গোটা গোটা করে কেটে নিয়েছি। তারপর পুঁইশাকগুলো এরকম করে কেটে নিয়েছি। আর 1 কাপ মসুর ডাল 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটা মশলা তৈরি করার জন্য সাদা ও কালো সরিষা নিয়েছি কিছুটা, 3টা কাঁচামরিচ নিয়েছি আর একটু পানি দিয়ে ভিজিয়ে তারপর পাটায় পেষে নিতে হবে। এবার রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এটা গরম হয়ে আসলে তারপর দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 10 থেকে 12টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিব। আসলে যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম করেই দিতে পারেন। এটা ভাজতে ভাজতে যখন সেদ্ধ হয়ে যাওয়ার মতন একটা লুক চলে আসবে তখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। এটা দিয়ে আর একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেব একটা পাকা টমেটো কেটে। এটা দিয়ে আর একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া। এটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে তারপর আগে থেকে বেটে রাখা সরিষা বাটাটা দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে গুলে দিয়ে দিব। তারপর এটা নেড়ে চেড়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে বুঝবেন মশলাটা আমার পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা থেকে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব কেটে রেখেছিলাম যে পুঁইশাকগুলো, ওইটা দিয়ে দিব। পুঁইশাকগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিব মসুরের ডাল আর আলুগুলো দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে এটা একটু নেড়ে চেড়ে নিব। প্রথম পর্যায়ে নাড়তে একটু অসুবিধা হবে। 1-2 মিনিট পরে যখন পুঁইশাকগুলো কমে আসবে তখন পুঁইশাকগুলো নেড়ে নিতে সুবিধা হবে। দেখুন পুঁইশাকটা এবার কমে আসছে। এই পর্যায়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো মাঝারি আঁচে জাল করে নিতে হবে। ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন সবগুলো উপকরণই আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখলেই বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এর ভিতরে 2 বার ঢাকাটা উঠিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম, নইলে ডালটা দেওয়ার কারণে তলায় লেগে যেতে পারে। সেই কারণে এবার এটা নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে কষানো হয়ে গেলে যখন তলায় লেগে যাবে তখন মনে করবেন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব ঝোলের জন্য 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আরও 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিব। ফিরে আসছে 10 থেকে 15 মিনিট পর। ডাল আলুগুলো আমার যতটুকু সেদ্ধ হতে বাকি ছিল ততটুকু সেদ্ধ হয়ে গেছে। তারপর একদমই শেষে দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়া। এটা দিলে তরকারি থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব। দেখুন এটা নামিয়ে নিয়েছি। এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যারা পুঁইশাক রান্না খেতে পারেন না এইভাবে ডাল আলু দিয়ে পুঁইশাক রান্না করে খেয়ে দেখুন। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।